মতি দে রে। অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে। আর ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। 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 মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে যেন মতি থাকে। বেশ, তাই থাকলো। রানী কীর্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে মা ঘরের ভেতরে। 10 দিন মনে নেই, 12 দিন মনে নেই, 14 দিনের দিন দরজাটা খুলেছে, সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোলে ওমা কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে। কে? এটি কন্যা। ইনি কে? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। কথাটা শুনে বৃষভানু রাজা ওগোই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কন্যার মেয়ে ছেলে হলে শাঁখ বাজে? জোরে বলুন। মেয়ে ছেলে যখন মেয়ে ছেলে জন্ম নেয় হুলুধ্বনি হয় ঘরে, শঙ্খধ্বনি হয় ঘরে। মেয়ে ছেলে হলে অন্নপ্রাশন হয়, মেয়ে ছেলে হলে জন্মদিন হয়। জন্মদিনও করতে হবে। ছেলের বেলা জন্মদিন, পরমান্ন পায়েস হচ্ছে, মেয়ের বেলা হবে না কেন? ছেলেটা ছেলে মেয়েটা ছেলে নয়, দুজনেই সমান। ছেলের বেলা যেমন শঙ্খধ্বনি হুলধ্বনি হবে, মেয়ের বেলা হবে সবাই সমান। ওগো শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি এখানে প্রমাণ দিল, কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত। এখানে প্রমাণ দিল কি যে মেয়ে ছেলে হলে আগে শাঁখ বাজাও, হুলুধ্বনি দাও। কেন? এখানে প্রত্যক্ষ রাধারানী এখানে পদাবলিতে বলো শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আর কন্যার মুখ হেরিয়া আনন্দ ধরে না। কন্যার আর মুখে হরি 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 বলে, কন্যার মুখে আর হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে আর না। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, খিদে পেয়েছে কি জয়। রাধা রানীর আবির্ভাব। একই দেখছি গো, যদিবার কন্যা সন্তান পেলাম এ নয়ন মিললে তাকায় না কেন? এই যে অন্ধ হয়ে আছে এ নয়ন মিলে তাকায় না কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মা রাধারানী জন্ম নেওয়ার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, নয়ন মুদ্রিত করেছিল। কেন তাকায়নি? তত্ত্বের ভেতরে চলুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম কি? জোরে বলো। জটিলা। ননদীর নাম? হ্যাঁ, মনে হচ্ছে প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে। সে তো আছেই গো। হ্যাঁ, কুটিলার এক একটা কথা কাল মেঘের পাতা, খুব মিষ্টি। এক একটা মুখের বুলি জিওল মাছের বিধুনি, সেই রায় বাগিনী ননদী কুটিলা। আরে রাধে রাধে। এ দেখুন, শাশুড়ি জটিলা, ননদী কুটিলা, আর স্বামী হচ্ছে আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতবা ব্রাহ্মণ। কে ছিল পূর্বে? সুতবা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণ তপস্যা করেছিল। কোথায় করেছিল?
কোথায় করেছিল মা? তত্ত্বটা ভালো করে ধ্যান দিতে হবে। সরস্বতী নদীর তীরে। কত বছর ধরে? 12টা বছর ধরে। কার করেছিল? নারায়ণ। এবার বলুন তো কংস কথা তপস্যা করেছিল? সর্বপ্রথম বলেছিলাম গোদাবরী নদীর তীরে। কার করেছিল? শিবের। যেন দুটোকে এক করে ফেলবেন না। এটা কংস গোদাবরী নদীর তীরে শিবের করেছিল, আর এদিকে সুতপা ব্রাহ্মণ নারায়ণ তপস্যা করেছে সরস্বতী নদীর তীরে। দুটো জায়গা আলাদা, স্থান পরিবর্তন, দুটো স্তোত্র আলাদা, দুটো দেব দেবী আলাদা। নারায়ণ এখানে শিব। প্রথমে শিব হয়েছে, এবার নারায়ণ হচ্ছে। ওং ধাই স্বাদা সৌমিত্রং ওং স্থাই স্বাদা সৌমিত্রং মধ্যবর্তী নারায়ণ সর্জি যাসন সন্নিবেশে করমান কনক কুণ্ডলমান ক্রীডি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পব কর্মাহং পাপনমা পাপ সম্ভব তৈমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরদ মদ গৈরভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষা। ওং প্রিয়তাঙ্গুরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়াসঙ্গং কিদং কর্ম ইয়ানদব প্রিয়ানতা সঙ্গং ভবতু তৎসর্বং হরবলমান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তং তং বিহানস্মাৎ কিদং জগৎ সিদ্ধি ভবতু মে দেবী ততব স্বাদ সুরে সুরে বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো জাগো জাগগিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো জাগো জাগগিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। 12টা বছর ধরে তপস্যা করছে, নারায়ণ কিন্তু আসছে না। এই আস্তে আস্তে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব। কি হয়েছে বলো তো? কে বলো? কি হয়েছে বলবে তো? না না, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা একটু উদাস উদাস ভাব। কি হয়েছে? ওমা, আমি আপনাকে বলছি না, লক্ষ্মী নারায়ণকে বলছি। হরে কৃষ্ণ, জয় গৌর। মানে লক্ষ্মী নারায়ণকে বলছে তোমার মনটা উদাস উদাস কেন? নারায়ণ তখন বলছে উদাস কেন হবে না? উদাসটা কেন সেটাই জিজ্ঞেস করছি তো। বলছে 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে। কত বৎসর ধরে? 12টা বৎসর ধরে। তা তুমি ভগবান হয়ে ওই জন্য ভাবছো? বলছে হ্যাঁ ভাবছি, যাবো কি যাবো না? আগে যাও।
আগে যাও। তুমি নারদকে কি বলেছিলে? না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়াং নাচ, যোগী মুনি ঋষি থাকি এদের হৃদয়ে বসবাস করি না। মাদ ভক্ত আমার ভক্তরা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে তত্ত্ব তিষ্ঠামি হে নারদ, সেখানেই বসবাস করি। তুমি নারদকে বলনি? তা তুমি ভগবান হয়ে আর ভক্ত 12টা বছর ধরে ডাকছে, আর তুমি ভগবান হয়ে এখনো যাও, আগে যাও। যেই লক্ষ্মী বলেছে আমার নারায়ণ এক পা বাড়িয়েছে। দেখবেন স্বামীরা কাজ করতে চায় না, আমাদের এই কলিযুগের কথা বলছি, স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ গো, এই নারায়ণ হচ্ছে সেই দলের একজন। 12টা বছর ধরে ডাকছে, নারায়ণ যাচ্ছে না। যেই লক্ষ্মী বলেছে এবার যাচ্ছে। লক্ষ্মী তখন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে দিয়েছি বলে সঙ্গে সঙ্গে পাটা বাড়ি দিয়েছো, যাচ্ছ যাও, ভক্তের কাছে যাচ্ছ যাও, কিন্তু ভক্তকে বর দেবে, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে যেন জল না বেরোয়, সেই রকম যেন ভক্তকে বর দিও। বলছে লক্ষ্মী একটা কথা বলেই যাই, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়নবাড়ি সহ্য করতে না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। হ্যাঁ, যেই নারায়ণ এক পা, যেই চলে গেছে, নারায়ণ এক পা বাড়িয়ে চলে গেছে, নারদকে ডেকে লক্ষ্মী বলছে এই নারদ শোন শোন। নারদ বলছে বলো মা। বলছে তোদের প্রভু মানে আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। কোথায়? সরস্বতী নদীর তীরে। শোন নারদ, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, মানে কথাবার্তা হয়, শুনবি দেখবি আর আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ কি করেছে? গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। আর এখানে সুতপা ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে এই সুতপা কি বর চাস? সুতপা ব্রাহ্মণ নারায়ণকে দেখে বলছে প্রভু কৃপা হয়েছে প্রভু। হ্যাঁ বল কি বর চাস? আমি যে বরটা চাইবো দেবে তো, দেবার জন্যই তো এসেছি, বল না কি বর চাস? আমার বড় আশা জেগেছে। বাহ, কি আশা? বলছি বলছি, আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই বধূরূপে পেতে চাস? বলে হ্যাঁ। তোর এত বড় সাহস? সাহস আছে বলি তো যাইছি, দেবে না? আমার লক্ষ্মীকে নিয়ে কি করবি? কি করবো জানো? তাহারে সাজাবই আমি, তবে আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, এটাও বলে দিচ্ছি। তুমি এত ভাবে আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই, কামনা খুব খারাপ, কামনা বাসনা আমার খারাপ নেই, কিন্তু আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আর যদি কোনোদিন পাই, এই জন্মে না পেলেও যদি কোনো জন্মে যদি পাই, কি করবো জানো? কি করবি? তাহারে সাজাবই আমি নূতন সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি,
আহারে সাজাবো তাহারে সাজাবো আমি তাহারে 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 সাজাবো আমি নূতন। বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। বেরো। আমার স্ত্রী লক্ষ্মী, তাকে আবার বধূ রূপে পেতে চাস? বেরো। তুমি বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। তুমি দূর হয়ে যাও। স্তৈনকতাকার, যে নিজের স্ত্রীর মোহ ত্যাগ করতে পারে না সে কিসের ভগবান? বেরো। ভক্তমণ্ডলী মায়েরা, কোনদিন কীর্তনে শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি গো, হ্যাঁ? কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? সুতবা ব্রাহ্মণ নারায়ণকে বলছে দূর হয়ে যাও। স্তৈনকতাকার, যে স্ত্রীর মোহ ত্যাগ করতে পারে না সে কিসের ভগবান? বেরো। এটা কোন ভক্তি? এটা ভক্তির মধ্যে পড়ে মা? ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? তত্ত্বটা ধ্যান দেবেন। মূল ভক্তিকে ভাগ করা হচ্ছে দুটো, ভালো করে অনুভব করবেন বাবা, গভীর তত্ত্ব বিষয়। মূল ভক্তিকে ভাগ করেছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করেছে 9টা, যেটা আমরা বলি নবদিদা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মা সমা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ বলছে দাঁড়াও বাবু, তুমি হতে পারো ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে, সেটা হলো আমার চোখের জল। এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্যকে কেড়ে নেব। যেই নারায়ণ চলে গেল, সুতবা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো, থাকতে পারলো না শ্রীহরি নারায়ণ। এই সুতবা, আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে, তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ, সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনলো কে মা? লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। ক্রোধের আগান্বিত যেই নারায়ণ এসেছে, ও লক্ষ্মী এত রেগে আছো কেন? ওগো বলো না কি হয়েছে, ওগো বলবে তো কি হয়েছে।
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যখন হয় মিটিয়ে নেয় আগে কে? ছেলে না মেয়েরা? মাথা খারাপ, চললাম বাপের বাড়ি যেন স্বর্গপুরী, উমুলো আবার তো এখানেই আসতে হবে। হ্যাঁ, বলছে ও লোক কি হয়েছে বলবে তো? বলছে আমার মা হবে কি? একবারে ডাইরেক্ট অ্যাকশন। বলছে আমার মা হবে কি? বলে কেন? তোমার মা কৃত্তিকা তাপুর যুগে আর বাবা বিশ্বভানু। বললে আমি কৃত্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভেই জন্ম নেব না। তাহলে তুমি রাধা রূপে জন্ম নেবে কিভাবে? দাঁড়াও দাঁড়াও প্রভু, এই জন্য তোমাকে বলে ভক্ত বৎসল্য ভগবান, এই জন্য তোমাকে সবাই বলে ভক্তাধীন ভগবান। ভক্তের জন্য নিজের বউকেও দান করে দিতে পারো। হ্যাঁ, বলে বলো না কি চাও? তুমি যে আসনটায় বসে থাকো আসনটার নাম কি বলো? নারায়ণ যে আসনটা বসে থাকে আসনটার নাম পদ্মাসন। পদ্ম ফুলের উপর নারায়ণ বসে থাকে না? ওই পদ্ম ফুলের নলা থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। ওই পদ্ম ফুল থেকে আমার জন্ম হবে, আমার আবির্ভাব হবে, এবং জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে লক্ষ্মী সন্তুষ্ট হও, পদ্ম ফুল থেকে জন্ম হবে তোমার বটে, কিন্তু জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না, যেদিন তোমার রাধা রূপে জন্ম হবে। বলে জন্ম নিয়ে যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, আমি অন্ধ হয়ে থাকবো প্রভু। নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। নয়ন মিলে তাকাবে কবে? না যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি না, এই সুতবা ব্রাহ্মণ যে আয়ন ঘোষ রূপে জন্ম নেবে, ওই আয়ন ঘোষ যেদিন আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু তোমার গলায় দেব, স্বামীর গলায় দেব না। কি করে হবে? সম্পর্কে আয়ন ঘোষ দাপর যুগে হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর কেন নিয়ে যায় বুঝতে পারছো? আমি মামার সঙ্গে নিদবার হয়ে যাব। তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, আমি তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে, মালাটা আমার গলায় এসে পড়বে। বলো আর কি চাই? এই যুগে সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। মায়ের দিকে বলছে স্বামীদের কথা শোনো। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। স্বামী নিন্দা করতে নেই মা। হরে কৃষ্ণ। এই যে স্বামীদের কথা শুনলো না, সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে কে? লক্ষ্মী। লক্ষ্মী সুতবা ব্রাহ্মণের কাছে, লক্ষ্মী যেও না, না আমি যাবো। যেই সুতবা ব্রাহ্মণের কাছে গেছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে আমার মা 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 এসেছে, মা 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 এসেছে, আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই, কি বলে ডাকলি? মা। আরেকবার বল মা। আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূ রূপে পেতে চাস? বলে মা আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বধূ রূপে পেতে চাই। এই আমি তো অভিশাপ দেব। মা হয়ে ছেলেকে অভিশাপ, হ্যাঁ মা হয়ে ছেলেকে অভিশাপ। আমি তো আমাকে অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। বলে মা তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে একটা নয়, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে মা বলে কেউ ডাকবে না।
ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, দেখুন কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। কীর্তিকা যশোদাকে বলছে, যশোদারে আমার অন্ধ মেয়েকে একবার দেখে যা, যদি বেলা একটা কন্যা সন্তান পেলাম তা আবার নয় মিলে তাকায় না, কিন্তু দুষ্টু ছেলেকে নিয়ে যাবো কি করে, আর ছেলেকে রাখবো কোথায়, ছেলেকে সঙ্গে নিয়ে যাই। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, মা তুমি যদি না নিয়ে যা রাধারানীর নয়ন পাবে কি করে, আমি রাধারানীকে স্পর্শ করলে তবে তো রাধারানী নয়ন। আচ্ছা মা, কৃষ্ণের একটা নাম আছে কি বলো তো? ননি চোরা, ননি চুরি করে খেত না, খেত না, খেত না। বৃন্দাবন ব্রজকে বিরাজ। যশোদাকে বলছে, এই যশোদা, তোর ছেলে জন্য কি বৃন্দাবনে বাস করে দেবো? তোর ছেলে ননি চুরি করে জানি না, এটা বাচ্চা নয়, তোর ছেলেকে শাসন করবি কিনা বল। ওমা, যেই বলেছে প্রমাণ, যেই বলেছে প্রমাণ, চতুরের চতুর কি করেছে, ঘরের ভেতর প্রবেশ করেছে, প্রমাণ দেবে তো পাহারা বসিয়ে দিয়েছে, আর চতুরে চতুর যেই ঘরের ভেতর প্রবেশ করেছে শেকলটাকে তুলে দিয়েছে। মাকে বলছে, ও মা বল, ও মা, বল, নন্দের বেটা ঢুকেছে। শিকল তুলেছি? হ্যাঁ, শিকল তুলে দিয়েছি। চল এবার ওর মায়ের কাছে। বড্ড ওর মায়ের বড় বড় কথা। ঠিকই বলেছে। হ্যাঁ, নিয়ে যাচ্ছে, কই রে, মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে।